এই জন্য আমার কলিজার টুকরা বাবাজিরা, আজকেও আমার সব থেকে বড় একটা খারাপ লাগলো যে কিছু মন্ত্রীদেরকে নিয়ে যাচ্ছে হ্যান্ডকাপ ছাড়াই। আপনারা দেখেন নাই এই শয়তানগুলি কত পরিমাণ যে জ্বালিয়েছে আর কত পরিমাণ যে অত্যাচার করেছে। এদেশের 64% মুসলমান জানে, কথা বলেন ঠিক কিনা? এদেশের 99% মুসলমানের মায়ের রক্তের খনি যারা, যেই সমস্ত মাদের সন্তানদেরকে রক্তহানি করেছে, যেই সমস্ত মাদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলেছে, এই সমস্ত মা বোনেরাই জানে তাদের সন্তানকে যখন বাংলার জমিনে অল্প বয়সেই যখন দুখণ্ডিত করা হয়েছিল, এবং কি আমার আবু সাইদের মা জানে, মুগ্ধর মা জানে, রায়হানের মা জানে একটা সন্তান জীবন থেকে চলে যাওয়া অল্প বয়সে কতটা ব্যথা বেদনার, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি প্রশাসনের ভাইদেরকে বলতে চাই, এদেরকে হ্যান্ডকাপ কেন লাগান নাই? এই সমস্ত নাস্তিকদেরকে হ্যান্ডকাপ লাগিয়ে জুতা পিটা করা দরকার, কথা বলেন ঠিক কিনা? কলিজার টুকরা বাবাজিরা, আমরা যদি ঐক্যবদ্ধ না হই, এই সমস্ত নাস্তিকগুলা দেখবেন মুরগির ঘরে যেমনি ভাবে মুরগির আগলা না দিয়ে রাখলে, যেমনি ভাবে বাঁশ খুলে রাখলে পালিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। প্রশাসনের ভাইদেরকে বলবো, যদি এদেরকে হ্যান্ডকাপ না লাগান, কাউয়া কাদেরের মতো এদেরকেও খুঁজে পাওয়া যাবে না, কথা বলেন নাকি? এই জন্য আমার আব্বাজানেরা আমি বলে দেই আপনাদেরকে, প্রশাসনের ভাইদেরকে, বিশেষ করে ডক্টর ইউনূস স্যারকেও আমি জানিয়ে দেই, এই সমস্ত নাস্তিক যেন আমার বাংলার জমিন আর যেন তারা চান্স না পায়। এজন্য আমার বাবাজিরা বলেন তো দেখি, আমরা এখানে এসেছি বাস্তব জীবনে, পারিবারিক জীবনে কোরআনের কিছু কথা নিয়ে বাড়িতে যাব ইনশাআল্লাহ। আমার নবীকে নিয়ে যদি কোনো মুসলমান নাস্তিক রাম বা মুরতাদের বাচ্চা আমার নবীকে নিয়ে কটূক্তি করে, আমরা মুসলমান ঠিক থাকতে পারি না, কথা বলেন ঠিক কিনা? কারণ আমাদের নবীকে সব থেকে দামি নবী বলে স্বীকৃতি দেওয়া হয়েছে। আমরা নবীর উম্মত হতে পেরে আমরা শ্রেষ্ঠত্ব, কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই সমস্ত নাস্তিক রাম বা মুরতাদের বাচ্চাদেরকে আমরা বাংলার জমিন থেকে ঐক্যবদ্ধ হয়ে জানিয়ে দিতে চাই, এখনো পর্যন্ত যারা আমার নবীর সম্মান নিয়ে যারা খেলা করে, আমার নবীকে নিয়ে যারা কটূক্তি করে, আমার নবীর ইজ্জত হানি করে, আমার নবীকে নিয়ে ছিনিমিনি করে, আমরা বাংলার বীর মুসলমান তাওহীদি কণ্ঠে জানিয়ে দিতে চাই, আমরা সিংহের মতো 1 সেকেন্ড বাঁচতে রাজি আছি, আমরা বিড়ালের মতো 500 বছর বাঁচতে রাজি নাই। আমরা বাংলার বীর মুসলমান তাওহীদি কণ্ঠে জানিয়ে দিতে চাই, যারা এখনো পর্যন্ত আমার নবীকে নিয়ে কটূক্তি করে, ওই সমস্ত নাস্তিক রাম বামদেরকে বাংলার জমিনে তাদের কল্লাকে দুখণ্ডিত করে দিব। কারা কারা রাজি আছেন মুসলমান? কাহালুর মুসলমান দুহাত তুলে আল্লাহকে জানিয়ে দেন লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। নাস্তিকতা নিফাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিফাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্দোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, হে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এ দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে, বিতাড়িত হবে। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, হে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কলিজার টুকরা বাবাজিরা, আপনারা কি ভয় পেয়েছেন নাকি? আসলে জনসংখ্যা যত বেশি হয় তত হুজুরদের পাওয়ার বেড়ে যায়। জনসংখ্যা নিয়ে ছাতা কব কি? এরপর আমার মনে হয় আপনারা শুধু একা এখানে বসে আছেন না, এই পৃথিবীতে যত মানুষ আছে সবগুলি এখন আমার আলোচনা শুনতেছে, কারণ এগুলি প্রত্যেকটা আলোচনা ক্যামেরায় বন্দী হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? আমি যদি কখনো তায়েফে যাই, বলবো মাটি ডেকে নবীজির খুন ঝরলো কোথায়। আল্লাহু আকবার। আমি যদি কখনো তায়েফে যাই, বলবো মাটিকে ডেকে নবীজির খুন ঝরলো কোথায়। বলে দাও তাই
আজ আমাকে প্রতিশোধের দাবানল জ্বালাবো হেথায়, ঠিক কিনা? হেরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন, ভাঙলো সবার ভুল তোমারই পরে, আসলো কোরআনের ছায়া তলে, খালিদ ওমর আলী আবু বকর, ইসলামী ঝান্ডা নীল যে তুলে, আল্লামিন তুমি ছিলে চিরদিনী, সকল মানুষের দরে সবাই হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে, হাজারো ব্যথা বেদনার পরে, ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। কলিজার টুকরা প্রাণ প্রিয় বগুড়াবাসী কাহালুবাসী বলেন তো দেখি রসুলকে ভোলা যাবে? আর জোরে জবানটাকে টান টান করে মোহাব্বতের খাতিরে উচ্চ আওয়াজে বলেন রসুলকে ভোলা যাবে?